অর্ধশতাধিক যারা গুরুতর আহত তাদেরকে এখান থেকে রাজধানীর বিভিন্ন হাসপাতালে আসলে তারা পাঠিয়ে দিয়েছেন, যাদেরকে এখানে চিকিৎসা দেওয়া সম্ভব নয় এমন রোগীদেরকে তারা বিভিন্ন হাসপাতালে পাঠিয়ে দিয়েছেন। আর এর মধ্যে এখন পর্যন্ত তাদের হাসপাতালে উত্তরা আধুনিক মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছে 23 জন। এই 23 জন তারা বলছেন যে তারা গুরুতর নয়, এজন্যই তাদেরকে এখানে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে এবং তাদের স্বজন অভিভাবকরা তারা আসলে চেয়েছেন এখানে রাখতে, এজন্যই তাদেরকে এখানে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। এবং স্বজনদের অনেকেই যারা অন্যান্য হাসপাতালে নিয়ে তাদেরকে চিকিৎসা দেওয়ার অভিপ্রায় ব্যক্ত করেছেন, তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে এখান থেকে, এমনটাই তারা বলছেন। তবে তারা বলছেন যে শুরু থেকেই আসলে আমরা সর্বোচ্চ চেষ্টা করে গেছি এবং যতগুলো আহত রোগীদের এখানে আনা হয়েছে সবাইকে আসলে তারা সর্বোচ্চ চিকিৎসা দেওয়ার চেষ্টা করেছেন, এমনটাই জানাচ্ছিলেন তারা ব্রিফিংয়ের খবর আপনার মাধ্যমে জানছিলাম। আমরা বার্ন ইনস্টিটিউটের চিত্র জানবো, সেখানে আমাদের সহকর্মী ফয়সাল আছেন, আমরা একটু দেখে আসতে চাই আমাদের সহকর্মী ফয়সালের কাছে নতুন করে কোনো আপডেট আছে কিনা। বার্ন ইনস্টিটিউটের কি চিত্র দেখছেন ফয়সাল? নতুন করে কোনো আহত রোগী সেখানে ভর্তি করা হয়েছে কিনা, কিংবা দগ্ধ রোগীরাই তো বেশি এখানে ভর্তি হচ্ছেন, তাদের কন্ডিশন কেমন, চিকিৎসকদের পক্ষ থেকে কিছু জানানো হয়েছে কিনা, একটু বিস্তারিত করে আমাদের জানাবেন। আরেকটি বিষয় একটু জানাবেন ফয়সাল, অনেক অভিভাবকদের কথা আমরা শুনেছি যারা তাদের নিখোঁজ সন্তানের খোঁজে এসে দাঁড়িয়েছেন কিংবা জমায়েত করছেন, এরকম কেউ চোখে পড়েছে কিনা, কি বলছেন তারা, কিংবা তার শিশু সন্তানের খোঁজ পাওয়া গেল কিনা সে সম্পর্কেও জানতে চাই। মূলত স্বজনদেরকে আমরা বেশ কয়েকজন স্বজনকে আমরা দেখেছি হাসপাতালের পাশে, তারা আসলে অপেক্ষা করছেন তাদের সন্তানের জন্য যারা আসলে সেই বিমান দুর্ঘটনায় আহত হয়েছেন। মূলত তারা তাদের চিকিৎসার জন্য বা তারা যে সেখানে যে চিকিৎসা নিচ্ছেন, যাতে কবে নাগাদ একটু ভালো সংবাদ আসা যায়, সুষ্ঠু চিকিৎসা তারা পান কিনা, সেই প্রত্যাশা নিয়ে আসলে তারা হাসপাতালের পাশে আমরা দেখেছি তারা অপেক্ষমান রয়েছেন। তবে এখনো পর্যন্ত এরকম কোনো অভিভাবক আমরা দেখিনি যিনি সন্তানের খোঁজে এখানে এসেছেন কিংবা সন্তানের সন্ধান চাচ্ছেন। সেটি মূলত হতে পারে উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে, যেখানে মূলত যে বিমান ক্রাশের যে দুর্ঘটনাটি ঘটেছে সেখানে এরকম ঘটনার আমরা শুনেছি। তবে এখানে হসপিটালের সামনে, জাতীয় বার্ন ইনস্টিটিউটের সামনে এরকম আমরা দেখিনি। তবে এখনো পর্যন্ত যে সকল রোগীদেরকে যে সকল আহত শিক্ষার্থীদের কিংবা আহত যে সকল অভিভাবকরা এখানে এসেছেন তাদের কিন্তু সেবা চলছে। এবং এখন পর্যন্ত শুরু থেকে যে তথ্যটি নিয়ে আমাদেরকে জানানো হয়েছে, এখানে একজন নিহত হয়েছেন। এর পাশাপাশি আমরা আরও একজন নিহতের কথা শুনেছি, তবে এখনো পর্যন্ত আমরা বিষয়টি নিশ্চিত হতে পারিনি, যার কারণে আমরা আসলে সেই বিষয়টি এখনই বলতে পারছি না। যখন পর্যন্ত হসপিটাল থেকে বা হাসপাতাল কর্তৃপক্ষ থেকে বলা হবে তখনই আমরা সেই বিষয়টি জানিয়ে দেব। এর আগে আপনি জানেন যে এখানে বেশ কয়েকজন উপদেষ্টা এসেছেন এবং প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের স্বাস্থ্য বিষয়ক যে সহকারী রয়েছেন তিনি সেখানে ব্রিফ করেছিলেন এবং সেখানে তিনি 16 জনের মৃত্যুর সংবাদ জানিয়েছিলেন। তারপরই আমরা আবার ফায়ার সার্ভিসের পক্ষ থেকে দেখেছি 19 জনের মৃত্যু নিশ্চিত করেছেন তারা। তবে এখন পর্যন্ত আমাদের কাছে এর বাহিরে কোনো তথ্য নেই। তবে এখানে যে সকল আহতদেরকে নিয়ে আসা হয়েছে প্রায় 70-এর উপরে আহতরা রয়েছেন এবং এখানে চিকিৎসাধীন রয়েছেন তাদের এখনো পর্যন্ত চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে। এর পাশাপাশি নতুন করে আমরা এখনো পর্যন্ত বেশ কয়েকটি অ্যাম্বুলেন্স আসতে দেখেছি, তবে আমরা পুরোপুরি আসলে নিশ্চিত হতে পারিনি সেই অ্যাম্বুলেন্সগুলোতে আসলে রোগীরা এসেছে না অন্য কেউ এসেছে, বা রোগীরা আসলেও সেখানে কতজন রোগী এসেছে। এর পাশাপাশি আপনি জাতীয় বার্ন ইনস্টিটিউট আছে, এই দুর্ঘটনা ঘটার আগে কিন্তু এখানে প্রায় 75টি বেড ফাঁকা ছিল, অর্থাৎ 75 জন নতুন রোগীকে তারা আসলে চিকিৎসা দেওয়ার মতো সক্ষমতা তাদের ছিল। সে জায়গায় প্রায়
70 কিংবা 71 জনকে রুগীকে তারা এখানে নতুন করে ভর্তি নিয়েছেন, অর্থাৎ তাদের সক্ষমতাও কিন্তু খুব বেশি নেই, যার কারণে মূলত এই জাতীয় বার্ন ইনস্টিটিউটের পাশাপাশি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের যে বার্ন ইউনিটটা রয়েছে সেটিও কিন্তু প্রস্তুত রাখা হয়েছিল এবং সেখানেও কিন্তু বেশ কয়েকজন আহতকে সেখানে ভর্তি করানো হয়েছে এবং সেখানেও একজন শিক্ষার্থী চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে বলে আমরা নিশ্চিত করতে পেরেছি। সেই শিক্ষার্থীর নাম জোবায়ের, যিনি মাইলস্টোন স্কুলের 3য় শ্রেণীর শিক্ষার্থী। আমরা দেখতে পাচ্ছি আরও একটি অ্যাম্বুলেন্স যাচ্ছে হসপিটালের দিকে, সেখানেও হয়তো আহত কেউ থাকতে পারেন। তবে এখানে কিন্তু আরেকটি বিষয় জানিয়ে রাখি যে এই জাতীয় বার্ন ইনস্টিটিউটে আমরা দেখেছি কিছুক্ষণ আগে রাজনৈতিক দলের যে সকল ব্যক্তিবর্গ রয়েছেন তারা কিন্তু আসছেন এবং নিহতদের খোঁজ খবর নিচ্ছেন, তাদের পরিবারের সাথে কথা বলছেন। সে জায়গায় বলা যায় যে কিছুক্ষণ আগে এখানে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসেছেন, বিএনপির মহাসচিব। তিনি এসে কিন্তু হাসপাতালের যে সকল চিকিৎসা কার্যক্রম রয়েছে সেগুলো তিনি দেখেছেন এবং যে সকল নিহতদের পরিবার রয়েছেন তাদের সাথে কথা বলেছেন, তাদের খোঁজ খবর নিয়েছেন। এর পাশাপাশি জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান তিনিও এসেছেন এবং তিনিও হাসপাতালের ভিতরে প্রবেশ করেছেন এবং সেখানকার যে সকল রোগীরা রয়েছেন তাদের সাথে দেখা করেছেন, তাদের সার্বিক পরিস্থিতির বিষয়গুলো তারা জেনেছেন। এর পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দলের যে সকল নেতাকর্মীরা রয়েছেন তারাও কিন্তু এখানে আসছেন এবং তারা সমবেদনা জানাচ্ছেন কিংবা তারা খোঁজ খবর নিয়েছেন। তাদের দলের পক্ষ থেকে তারা সর্বোচ্চ চেষ্টা করছেন, তাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছেন। আরেকটি বিষয় বলে রাখি যে এখানে আমরা দেখেছি যে বিভিন্ন ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ কিন্তু এখানে কাজ করছেন, যারা মূলত এখানে আইন শৃঙ্খলা কিংবা রক্তের সংগ্রহ এইসব সামাজিক কাজগুলোই কিন্তু তারা করছেন। আমরা দেখছি এখানে স্কাউটসের ছাত্রছাত্রীরা রয়েছেন, এছাড়া বিএনসিসির ছাত্রছাত্রীরা রয়েছেন, রেড ক্রিসেন্ট সোসাইটির তাদের ছাত্রছাত্রীরা সদস্যরা রয়েছেন, যারা মূলত এখানে আসলে চেষ্টা করছেন যাতে এই হাজার যে উৎসুক মানুষ রয়েছেন তাদের যাতে ভিড়টাকে কোনোভাবে নিয়ন্ত্রণ করা যায় কিংবা এই যে রোগীগুলো আসছে ও উত্তরা থেকে দুর্ঘটনা স্থল থেকে আসছে তারা যাতে নিরাপদে হসপিটালে তারা প্রবেশ করতে পারে সেই বিষয়টি কিন্তু এই স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা মূলত চেষ্টা করছে। এর পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক ছাত্র সংগঠনের সদস্যরা রয়েছেন যারা মূলত রক্ত সংগ্রহের বিষয়টি নিয়ে তারা আসলে কাজ করছেন এবং আমরা এখানে দেখছি তারা আসলে মানুষজনকে ডাকছেন যারা আসলে রক্ত দিতে আগ্রহ প্রকাশ করছেন বা রক্ত দেওয়ার জন্য মূলত জাতীয় বার্ন ইনস্টিটিউটের আশেপাশে এসেছেন। তাদের কাছ থেকে আসলে তাদেরকে সংগ্রহ করে মূলত তাদের নাম ঠিকানা নিচ্ছেন, যখনই প্রয়োজন হবে তখনই আবার তাদেরকে ডাকা হবে, যদি ইতিমধ্যে আমরা হসপিটালের ভিতর থেকে যেটি শুনতে পেয়েছি এখন পর্যন্ত আপাতত রক্তের প্রয়োজন নেই, যার কারণে এখন খুব বেশি রক্তের প্রয়োজন হচ্ছে না, যার কারণে যারা আগ্রহ প্রকাশ করে হাসপাতালে এসেছেন তাদের শুধুমাত্র নাম এবং ফোন নাম্বার কিংবা ঠিকানা লিখে রাখা হচ্ছে। পরবর্তীতে প্রয়োজন হলে সেই সকল ব্যক্তিদেরকে আবারও ডাকা হবে রক্তের জন্য, তারা এসে তখন রক্ত দিতে পারবেন। এছাড়া আমরা দেখেছি এখানে ভ্রাম্যমাণ কিছু সংস্থা রয়েছে তারা রক্ত কালেক্ট করছেন এবং সেই রক্তগুলো পরবর্তীতে হাসপাতালে তারা প্রেরণ করছেন। তবে এখন পর্যন্ত যদি বলি এখানে কিন্তু প্রায় হাজার মানুষের কিন্তু জমায়েত আমরা লক্ষ্য করতে পেরেছি, যেটি কিছুটা যে স্বাস্থ্যসেবা নিশ্চিতের পথে কিছুটা হলেও বাধা তৈরি করছে। স্বেচ্ছাসেবী সংগঠনগুলো তারা মূলত চাচ্ছেন বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রয়েছেন, পুলিশ সদস্যরা রয়েছেন, সেনাবাহিনীর সদস্যরা রয়েছেন, আনসার সদস্যরা রয়েছেন, তারা মূলত চেষ্টা করছেন এই জটলা বা এই যে সাধারণ মানুষের যে সকল মানুষরা এখানে জমায়েত হয়েছেন তাদেরকে কোনোভাবে যাতে নিয়ন্ত্রণ করা যায় সেজন্য তারা সর্বাত্মক চেষ্টা করছেন। তবে এখনো পর্যন্ত কিন্তু নতুন রোগী আসার সংখ্যাটা খুব কম বলা যায়, যেহেতু আমরা দেখতে পাচ্ছি আরও 2টি অ্যাম্বুলেন্স জাতীয় বার্ন ইনস্টিটিউটের দিকে এগিয়ে আসছেন। সেগুলো আসলে কি দুর্ঘটনার কোনো আহত কিনা আমরা আসলে নিশ্চিত হতে পারছি না। তবে আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আরও 2টি অ্যাম্বুলেন্স হাসপাতালের দিকে এগিয়ে আসছে। এখনো পর্যন্ত প্রায় 70-এর উপরে রোগী রয়েছেন জাতীয়
বার্ন ইনস্টিটিউটে, সেখানে তাদের চিকিৎসা সেবা চলছে। আজকে আরেকটি বিষয় জানিয়ে রাখি যে এই দুর্ঘটনা ঘটার পরপরই কিন্তু কর্তৃপক্ষ আসলে বিষয়টি আজ করতে পেরেই কিন্তু জাতীয় বার্ন ইনস্টিটিউটের যে সকল ডাক্তাররা ছুটিতে ছিলেন সকলের ছুটি বাতিল করে কিন্তু তাদেরকে দ্রুত হাসপাতালে আসার নির্দেশনা জারি করেছিল, যার ফলশ্রুতিতে কিন্তু সকল ডাক্তাররা ইতিমধ্যে তারা হসপিটালে রয়েছেন এবং যে সকল নতুন রোগী রয়েছেন সকলের যে সেবা যাতে কোনোভাবে বাধাগ্রস্ত না হয় সেই বিষয়টি নিশ্চিত করার জন্য সকল ডাক্তারদেরকে তারা হসপিটালে ডেকেছেন। এখনো পর্যন্ত সকল চিকিৎসকরাই কিন্তু আন্তরিকতার সাথে, আমরা যেমনটি জেনেছি, চিকিৎসকরা আসলে শুরু থেকে আন্তরিকতার সাথে বিষয়টি দেখছে, আমরা সেটি দেখাচ্ছিলাম। ফয়সাল,